রথযাত্রা। এই যে রথযাত্রা আসছে 12 তারিখে, আপনারা সকলেই জানেন জগন্নাথ দেবের যখন স্নান যাত্রা হয়, মানে স্নান যাত্রারও মাহাত্ম্য আছে। উড়িষ্যা রাজা ইন্দ্রদুম্ন, প্রখর জ্যৈষ্ঠ মাসে অতিরিক্ত গরম হয়। জগন্নাথ তখন ওই ইন্দ্রদুম্নকে স্বপ্ন দিয়ে বলেছিল, ইন্দ্রদুম্ন তুমি বুঝতে পারছো না, অতিরিক্ত গরমে আমার যে বড় কষ্ট হচ্ছে, আমায় মন্দির থেকে বের করে বাইরে একটু মণ্ডপে স্নান করিয়ে দাও। সেটা হলো স্নান যাত্রা। স্নান করানোর পর জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই 3 ভাই বোন জ্বরে আক্রান্ত হয়, মানে জ্বর হয়, জগন্নাথেরও জ্বর, অসুস্থ হয়ে তিনি বিছানায় পড়ে থাকেন 14টা দিন। 14 দিন জগন্নাথকে আলাদা ঘরে রাখা হয়, যেখানে সবাই যেতে পারবে না। 14 দিন পর প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা যখন সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে যাওয়ার পর 3 ভাই বোন চলে যায় ঘুরতে, বেড়াতে। আর যে বেড়াতে যায় মাসির বাড়ি, সেটাই হলো জগন্নাথ দেবের রথযাত্রা। সেখানে 8 দিন থাকেন মাসির বাড়িতে। 8 দিন থাকার পর যখন ফিরে আসেন প্রভু জগন্নাথ, ওই ফিরে আসাকে বলে উল্টো রথ, মানে রথ আবার ঘুরে আসে, উল্টো রথ। তাহলে প্রভু জগন্নাথ অর্থাৎ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, গৌর হরি নামে প্রেমে মাতোয়ারা হয়ে আছেন। আর ভক্তগণকে ডেকে বলছে, ভক্ত মোর। পাশ থেকে মহাজন কলম দিলেন, ভগতি বিনোদ প্রভু চরণে ধরিয়া, হরি নামে মহামন্ত্র লইল মাগিয়া, হরি নামে মহামন্ত্র লইল মাগিয়া। আসুন বিষয়ে চলে যাই। বিষয় বলেছি ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। ভক্তের কথা কেন বলছি জানেন? ভক্তের কথা শুনলে হৃদয়ে ভক্তি বাড়ে। কেন? ভক্তের জীবন তো সুখের জীবন হয় না, ভক্তের জীবন তো কষ্টের জীবন, তাই তো মা? ভক্তের জীবন মানে কাঁদার জীবন। ভক্তের জীবনী শুনলে এটুকু তো বুঝতে পারি যে কত কষ্ট করলে, কত ত্যাগ করলে, কত ভক্তি থাকলে তাকে পাওয়া যায়, মানে তাকে পাওয়া কত কঠিন। এগুলো একমাত্র ভক্তদের জীবনে শুনলেই জানা যায়। ভক্তের জীবন সুখের হয় না, কাঁদার জীবন। জয়দেবের পিতার নাম ছিল ভোজদেব গোস্বামী, মায়ের নাম ছিল বামা দেবী। বাড়ি কোথায়? বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। সেখানে সকলের পরিচিত জায়গা। প্রত্যেকটা ভক্ত, মানে এমন কোনো ভক্ত হয়তো নেই আমাদের পশ্চিমবাংলায় যে সেখানে যায়নি বা জানে না। তাহলে কি করে আমরা বলি জয়দেব ধাম, তাই না? জয়দেব ধাম কি করে হলো সেটাই আমরা শুনবো। কেন্দুবিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে, কেন্দ্রবিল্ল নামে ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ছিল ধার্মিক ও সুজন, অতি নিষ্ঠাবান তিনি। ছিল
সবসময় একই নাম করে, তাদের শয়নে গৌর স্বপনে, তাদের শয়নে গৌর স্বপনে, শয়নে গৌর স্বপনে গৌর, তারা গৌর ছাড়া আনে জানে না, তাদের শয়নে স্বপনে তারা গৌর ছাড়া, তারা গৌর ছাড়া আর জানে না, শয়নে গৌর স্বপনে গৌর, বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন, ওই ভোজদেব গোস্বামী বামাদেবী ওই অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল গ্রামে একটা তালপাতার কুড়ে ঘরে বাস করত, ছোট্ট ঝুপড়ি ঘর। দিবানিশি শয়নে গৌর স্বপনেও গৌর, গৌর ছাড়া আন জানে না। তারা দিনহীন কাঙাল হয়ে থাকতো। কেন হবে না মা? যারা দেখবেন যারা বেশি হরি হরি করে তাদের কপালেই কষ্ট বেশি, তাই না? ভালো মানুষের কপালে কষ্ট বেশি। আপনি কারো ক্ষতি করেননি, অন্যায় করেননি, কারো খারাপ করেননি, আপনি সৎ পথে যাচ্ছেন, সবসময় হরি হরি করছেন, কিন্তু একটু মিলিয়ে দেখবেন যত দুঃখ কষ্ট ভগবান আপনাকেই দিয়েছে, দেয়নি? আমাদের মনে হয় না প্রভু জীবনে যত দুঃখ কষ্ট তুমি আমায় দিয়ে দিলে, আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে কেন এত কষ্ট? কেন হবে না? ভগবান বলছে যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। যে আমাকে ভালোবাসবে আমার কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দেওয়া, কাঙাল করে দেওয়া। আমি তাকে রাস্তার কাঙাল করে ছাড়ি, তবুও যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের অনুদাস। কেউ যদি বলে যে প্রভু তুমি আমায় কষ্ট দিয়েছ, তো যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও। কেন জানো? যত কষ্ট পাবো, যত যন্ত্রণা হবে, তত ভগবানের কথা মনে থাকবে। আমরা সুখের সময় হরিকে ডাকি না, যখন আমরা খুব আনন্দে থাকি তখন ভগবানের কথা মনে পড়ে। যখন তার জন্য কষ্ট হয়, কেউ যখন আঘাত দেয়, কেউ যখন কষ্ট দেয়, তখন মনে হয় তুমি ছাড়া আমার আর কেউ নাই। তাহলে পৃথিবীতে যত কষ্ট আছে তুমি আমায় দিয়ে দাও, কিন্তু আমায় যেন চরণ ছাড়া করো না দয়াময়। সর্বত্র সদা সর্বদাই গৌর বলে কাঁদে, না কাঁদলে যে তাকে পাওয়া যায় না মা। টাকা পয়সা দিয়ে ভগবান পাওয়া যায় না, গাড়ি বাড়ি দিয়ে ভগবান পাওয়া যায় না, পাণ্ডিত্য দিয়ে তাকে পাওয়া যায় না, জ্ঞান দিয়ে তাকে পাওয়া যায় না। তাকে পেতে গেলে একটি দরকার, কি? প্রত্যেকটা ভক্তকে ভগবান একটা করে গঙ্গার একটা যমুনা দিয়েছে, দুটি নয়ন। এই গঙ্গা যমুনা দিয়ে কেউ যদি মা চোখ থেকে দু ফোঁটা জলও ফেলতে পারে, ভগবান কি আর থাকতে পারে গো? জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়। ভক্তের ভগবান তো তিনি। তো ওই বামা দেবী এবং ভোজদেব গোস্বামী তাদের ঘরে বড় অভাব, কিন্তু কোনোদিনও বলে না যে প্রভু আমি খেতে পাচ্ছি না, আমাকে বড় লোক করে দাও, কোনোদিন বলে না। সবই তো দেখছে, তার কাছে তো কিছু গোপন নেই। তাদের একটা অভাব কি জানেন? তাদের কোনো সন্তান নেই। এ জগতে প্রত্যেকটা নারীর বাসনা হয় সেজন্য মা হতে পারে, তার জন্য সন্তান হয়। তো বামা দেবী একদিন গৌড়ের কাছে বসে ভিক্ষার আঁচল পেতে তার স্বামীকে বলছে, স্বামী সবসময় তো গৌর গৌর করছো, কই তোমার গৌর তো এখনো পর্যন্ত আমার আঁচলে একটা সন্তান দিতে পারলো না। বামা তুমি সন্তান চাও, বেশ,
দেওয়ার সময় এলে সে নিশ্চয়ই দেবে। মনে রেখো, ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে তো ভগবানের সাধ্য নাই যে পুরাইতে নারে। নিশ্চয়ই দেবে, ডাকার মতো ডাকো আর ধৈর্য ধরো। সে যখন দেয় না তখন কেউ আটকাতে পারে না। তুমি শুধু ডেকে যাও, তার কথা বলে যাও, অপেক্ষা করে যাও, সান্ত্বনা দিয়ে বোঝাচ্ছে, কারণ তার কোনো সন্তান নেই তো তাকে তো কত কটু কথা শুনতে হয়। এ জগতে যে নারীর সন্তান নেই তাকে সমাজ কত কথা শোনায়, কত কটু কথা বলে, কত লাঞ্ছনা দেয়, কত গঞ্জনা দেয়, তাকে কত কথা শুনতে হয়। তাই তাকে বোঝাচ্ছে ধৈর্য ধরো, ঠিক হবে। প্রতিদিন অপেক্ষা করে যাই, প্রভুর কাছে মিনতি জানাই, প্রভু তুমি যদি ভগবান হয়ে থাকো, তুমি যে ভক্তের ভগবান, তোমার কাছে যে যা চাই তুমি তাকে তাই দাও, তাহলে আমাকে দেবে না? যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকল তোমার দান ওগো ভগবান, তুমি তো ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকল তোমারই দান ওগো ভগবান, তুমি তো ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলই তোমার দান ওগো ভগবান, তুমি যে ভক্তের ভগবান। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? ভক্ত যদি প্রত্যেকদিন ভগবানের কাছে প্রার্থনা করে, ওমা একবার তো তার হৃদয়ে লাগবে। ভগবান চিন্তা করলেন যে বামা যখন এতবার করে বলছে প্রভু একটি সন্তান দাও, প্রভু কৃপা করে বামা দেবীর গর্ভে একটি সন্তান দিয়েছে মা। আর যেই না জানতে পারলো যে তার গর্ভে সন্তান এসেছে, বিবাহের এত বছর পর যদি সে মা হতে চলেছে এটা যদি জানতে পারে, তাহলে আনন্দটা কত হয়, দ্বিগুণ আনন্দ। চিন্তা করছে এই সময় মাটি ভালো করার। কথাতে আছে না যে মাটি যদি ভালো হয় তাহলে ফসলও ভালো হবে। তো মাটি মানে এই মাটি নয়, এই মাটির কথা নয়। মাটি মানে আমাদের মতো প্রত্যেকটা নারীর দিকে আঙুল দেখিয়ে বলছে মাটি যদি ভালো হয় সন্তানও ভালো হবে। হরি বল। তাহলে আপনারা হয়তো ভাবছেন মা গো তাহলে মা কি খারাপ হয়? বলে না, কখনো না। ওই যে বললাম সন্তান কুসন্তান হতে পারে, মা কুমাতা হতে পারে না। তাহলে মাটি ভালো করতে হয় কি করে? যখন গর্ভে সন্তান থাকে তখন একটু বেশি বেশি করে নাম করা দরকার, তবেই প্রভাবটা সন্তানের ওপর পড়বে, তবেই সে জন্ম নিয়ে কৃষ্ণ ভক্ত হবে। তো সে তার গর্ভে যখন সন্তান এলো, বামা দেবী আনন্দে গাইছে কেমন ভাবে, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর হরি হর হরি হর নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধ
সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতনী ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্ধ, এই ছয় গোসাই করি চরণ বন্ধ, যাহা হইতে বিঘ্ন নাশে অবিষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ননাশ অবিষ্ট পূরণ, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, হেথায় নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। সন্তান গর্ভে কতদিন থাকে? 10 মাস 10 দিন। যেই না 10 মাস 10 দিন পেরিয়ে গেল, অমনি সেই শুভক্ষণ চলে এলো। আর শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, আহা সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতময়, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, আনন্দ ধরছে না। এখনকার দিনে আনন্দ কেমন মায়েরা? এখন যদি সন্তানের ছোট ছেলের জন্মদিন হয় বা অন্নপ্রাশন হয়, আমরা কি করি? কি করে আনন্দ করি? দুদিকে দুটো ডিজে বক্স লাগাই, কি ঠিক তো? দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে ভালো করে ভালো মন্দ খাওয়া দাওয়া করে পার্টি চলছে সারা রাত। আর ডিজে বক্স লাগিয়ে সব থেকে এখন বেশি ট্রেন্ডিং গান কোনটা চলছে? সব সময় যেটা শুনতে পাচ্ছি, কি বলতে পারবে কেউ? সবাই পারবে কিন্তু বলছে না। বলো তো, তুমি বলো। ছি 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 রে ননি ছি, তাই না? ছি 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 রে ননি ছি, ওই লাগিয়ে শুরু করে দিলাম ড্যান্স। ওটা এখনকার আনন্দ। তাহলে তখনকার মানুষরা কি আনন্দ করতো না? তারা কি মন খারাপ করে থাকতো? বলে না, তারাও আনন্দ করতো, তাদের আনন্দটা আলাদা। তখন ভালো কিছু হলে শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি। তখনকার দিনে শুভ কিছু হলে আগে উলুটা আগে দেবে, হরি বল। তাহলে ওমা সন্তানের জন্ম হয়েছে, তোমরা উলু উলু দাও, উলু উলু দাও, উলু উলু দাও গো, উলু উলু দাও, উলু উলু দাও গো, উলু উলু দাও গো। আস্তে। কেন উলু দেবো কেন? মায়েরা ভাবছেন তো, সব সময় বলে উলু দাও আর উলু দাও। উলু দিয়ে কি হবে? যত উলু ধ্বনি দেবেন তত আমার রাই ধনির কৃপা পাবেন, যত ধ্বনি দেবে ধ্বনি পাবে। উলু ধ্বনি দাও, ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো, ধনী দিলে ধনী পাবে উলু ধনী দাও গো, ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। ধনী দিলে ধনী পাবে উলু ধনী দাও গো। সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতময়। আনন্দ ধরছে না। এরপর মায়েরা সন্তানকে কোলে করে নিয়ে, আচ্ছা আপনারা মা হয়েছেন, আপনারা ভালো জানবেন আমার থেকে, সন্তানের জন্ম হলে সন্তানের মুখে কি দেয় তুমি জানো? বলো, সন্তানের জন্ম হলে সন্তানের মুখে কি দেয়? নিম পাতার রস। তোমার মা দিয়েছিল নাকি? হরি বল। সন্তান জন্ম নিলে সন্তানের মুখে মধু দেয়। তাহলে বামা দেবী তার স্বামীকে বলছে, স্বামী গো, সন্তান হয়েছে, ছেলে হয়েছে, মুখে একটু মধু দিতে হয়তো নাকি? তো ঘরে মধু কেনার পয়সা নেই,
এত অভাব, তো যাও না ওই দোকান থেকে একটু মধু ধার করে নিয়ে এসো, পরে পয়সা দিয়ে দেবো, এখন তুমি ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছে মধু ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বলল, ওগো বামা, এতদিন পরে আমার ছেলে হয়েছে আর আমি ধার করে মধু আনবো? সে কি, পয়সা নেই তো, তাহলে মধু কি করে আনবে? বলে বামা, আমি মধু তো দেব, কিন্তু এমন একটা মধু দেব যেটা দোকানের মধুর থেকেও বেশি মিষ্টি, যেটা দোকানের মধুর থেকেও বেশি স্বাদ। সেটা কোন মধু মা? মধুমাখা হরিনাম। এই নামটাকে বলে মধুমাখা হরিনাম। এই হরিনাম যে একবার শুনেছে সেই বুঝেছে নামের কি আনন্দ। কথাতেই আছে হরিনাম, একমাত্র হরিনামে কি আনন্দ তা ডুবলেই জানা যায়। আর একটা কথা মনে রাখবেন, একবার যদি কেউ হরিকে ধরেন, একবার যদি হরিনাম সার করেন, তো আপনি হরিকে ছেড়ে দিলেও হরি আপনাকে ছাড়বে না। আপনি যদি ভাবেন আমি হরিনাম বন্ধ করে দেব, কিন্তু পারবেন না। তাকে যে একবার ধরে সে তাকে আর ছাড়ে না, সারা জীবন ধরেই রাখে। তাহলে সন্তানের কানে মধুমাখা হরিনামে শোনাইয়ে দিল, জগতের শ্রেষ্ঠ মধু শোনাচ্ছে। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। আর হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রী হরি। সেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রী হরি। ও হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। যেই না ওই ছোট্ট সন্তানের কানে নাম শুনিয়ে দিয়েছে, কান্না বন্ধ হয়ে গেল। শিশু তো জন্ম নিয়েই কেঁদে উঠে, কান্না বন্ধ হয়ে গেল, খিলখিল করে হাসছে। বামা দেবী তখন তার স্বামীকে বলছে, স্বামী দেখো না গো, আমি যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি। কেন বামা, তুমি কেমন সন্তান চেয়েছিলে? বামা দেবী বলছে, জানো স্বামী, অনেক মায়েরা আছে যে নিজের সন্তানকে কোলে করে নিয়ে মন্দিরে নিয়ে গিয়ে প্রভুর কাছে নিবেদন জানিয়ে বলে, প্রভু আশীর্বাদ করো, আমার মনোবাসনা পূর্ণ করো, আমার খোকা যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে। ঠিক তো মা? অনেক মা বলছে, প্রভু আমার ছেলে যেন বড় হয়ে ডাক্তার হতে পারে, আর কিছু চাই না। কিন্তু সত্যি করে বলুন তো মা, এ জগতে কজন আছে যে ভগবানের কাছে নিবেদন করে, প্রভু আমার ইঞ্জিনিয়ারের দরকার নেই, আমার ডাক্তারের প্রয়োজন নেই, আশীর্বাদ করো আমার খোকা বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। ও কি হবে সেটা তোমার ওপর ছেড়ে দিয়েছি, তুমি যা করবে। আমার ইচ্ছা তো হবে না, সবই তো তোমার ইচ্ছায়, কিন্তু ও যেন কৃষ্ণকে ভালোবাসতে পারে, ওর অন্তরে যেন অনুরাগ থাকে, যেন ভক্তি থাকে। সন্তানের নাম রাখা হলো, আদর করে মাথায় হাত বুলিয়ে নাম রাখছে জয়দেব, জয়দেব গোস্বামী। এবার ছেলেকে নিয়ে প্রত্যেক দিন আদর করে, দেখতে দেখতে ছেলে বড় হয়ে গেল, 4 বছর বয়স হলো, মানে সবে 4 বছর, এখনো ভালো করে জ্ঞান হয়নি। ঠিক সেই সময়ে ওই জয়দেবের মায়ের হয়েছে মা একটা কঠিন রোগ, যে রোগ
তখনকার সময়ে ভালো হবার নয়, মানে কোনো ওষুধ নেই, কোনো চিকিৎসা নেই। কী রোগ? না যক্ষা রোগ। যক্ষা মানে টিবি। তখনকার সময়ে ওই টিবি রোগের কোনো ওষুধ ছিল না মা। কাশি হচ্ছে, মুখ দিয়ে রক্ত উঠছে, বিছানায় পড়ে আছে। বিছানায় যখন পড়ে আছে জয়দেব গোস্বামীর মা আদর করে জয়দেবকে জয়া বলে ডাকে, আদর করে জয়া বলে। জয়ার কথা চিন্তা করছে আর মা বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। দয়াময়, তোমার কাছে তো কোনোদিন কিছু চাইনি গো, বলেছিলাম প্রভু আমাকে একটা সন্তান দাও, যদিও বা তুমি কৃপা করে দিলে, সন্তানকে মানুষ করার মতো সময়টুকু তুমি আমায় দিলে না। এমন রোগ দিয়েছো যে রোগ আর ভালো হবার নয়। আমি জানি আমি বাঁচবো না, আমি মরে যাব। আমি জানি আমার যাওয়ার সময় চলে এসেছে। তোমার কাছে নিবেদন, আমি যখন থাকবো না, আমার জয়া যেন সারা জীবন তোমার ভক্ত হয়ে থাকতে পারে। তুমি যেন ওকে দেখো, তুমি ছাড়া আপন এই জগতে কেউ নেই। এ জগতে কেউ কারো নয়, কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। মনে রাখবেন, যতদিন দিতে পারবো ভালোবাসবে, তাই না? যেদিন দেওয়াটা বন্ধ করে দেবো সেদিন আমাকে আর ভালোবাসবে না। এই জগৎ স্বার্থপর। আপনি 10 দিন বিছানায় পড়ে থাকুন, আপনার ছেলে বৌমা বলবে একবার মরে গেলে মাছি, নিজেও মরছি আর আমাদেরকেও মারছে। সত্যি তো তাই। 10 দিন পর তারাই আপনাকে বিরক্ত করবে। যতক্ষণ আপনি কাজ করতে পারবেন, আপনার ক্ষমতা থাকবে, ততক্ষণ আপনি আপন। আপনার বল শেষ হয়ে গেল, আর দাম নেই, বলে পড়ে আছে, একে বের করে দিলেই ভালো হয়। তাহলে কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। দুটি দিনের মেলা মেশা, পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। চার দিনের মেলামেশা, পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। 2-4 দিনের মেলামেশা, পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। 2-4 দিনের মেলামেশা, পথের পরিচয়। আমি সোজা পথে মুখে কৃষ্ণ কৃষ্ণ বল, আর মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বল। সোজা পথে চলি, মুখে কৃষ্ণ কথা বলি। মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। সোজা পথে চলি, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি। মনে কোনো দুঃখ দিলে কৃষ্ণের কাছে বলি। তোমরা নামে ভজ, নামে জপ, নামে করো সার, নামে ছাড়াই জগতে গতি নাই আর। তোমরা নামে
কাঁদছে, হঠাৎ মুখ দিয়ে রক্ত উঠছে, মা বুকে ব্যথা শুরু হলো। অমনি তার স্বামী ছুটে এসে বলছে, বামা বামা কি হয়েছে, তোমার কষ্ট হচ্ছে, বলো তোমার কিছু লাগবে আমাকে বলো, আমি এনে দিচ্ছি। স্বামী, আর তো কিছু চাওয়ার নেই, কারণ আমি জানি আমি বাঁচব না। তুমি যখন দিতেই কিছু চাও, আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করে দাও। কি প্রতিজ্ঞা? আমি যদি মরে যাই, তুমি আমার জয়দেবকে সারা জীবন বুকে আগলে রাখবে। আর আমার শেষ ইচ্ছা আছে, আমার ছেলে যেন মস্ত বড় পণ্ডিত হতে পারে। আমার শেষ ইচ্ছা আছে, আমার ছেলে যেন বড় হয়ে কৃষ্ণের জন্য পাগল হতে পারে। ও যেন পাগল হয়ে ঘুরে বেড়ায় ভগবানের জন্য। এ জগতের টাকা পয়সা গাড়ি বাড়ি এদের জন্য পাগল অনেক আছে, কিন্তু ভগবানের জন্য পাগল কজন আছে গো? তুলসী দাস একটা দোহা লিখেছেন, বলছে এ জগতে কই তন পাগল কই ধন পাগল কই পাগল হ্যায় নারী কা। অনেক রকম পাগল দেখা যায়, कोई तन पागल कोई धन पागल कोई पागल है नारी का, पर सच्चा पागल वही है जो पागल बांके बिहारी का। যে ভগবানের জন্য পাগল হয়েছে সে আসল পাগল, জানবেন সে পাগল নয়, সে ভক্ত। দেখবেন না, এ জগতে যারা একটু বেশি কৃষ্ণ নাম করে তাদেরকে লোকে কি বলে? পাগল হয়ে গেছে, ঠিক বলে না? আপনি একটু ভগবানের জন্য নৃত্য করুন, বাবা পাগল পাগল। আপনাদের এদিকে কি হয় জানি না, তো কিছু কিছু জায়গায় আমাদের ওদিকে যদি কাউকে বলেন জয় নিতাই, সে বলবে তোমার নিতাই তোমার কাছে থাক, আমার দরকার নাই। আবার যদি বলেন রাস্তায় পেরিয়ে যাচ্ছেন হরে কৃষ্ণ, বাবা ঢং দেখাচ্ছে, মানে কত বড় ভক্ত হয়েছে, মানে নিজেও বলবে না আর আপনাকে বলতে দেবে না, সমাজটাই এরকম। কিন্তু আরও একটা কথা বলে যাই, কেউ যদি আপনাকে ঠাট্টা করে, কেউ যদি আপনাকে দেখে বলেও দেয় জয় নিতাই, যদি ঠাট্টা করে দেয়, জানবেন তার 14 পুরুষ উদ্ধার হয়ে গেল। হরিনাম ঠাট্টা করে যদি বলা হয় তবু মঙ্গল, হেলাতেও বললেও মঙ্গল, অবহেলাতে বললেও মঙ্গল, যেমন করে হোক হরিনাম বললেই মঙ্গল। তাহলে ওই জয়দেবের মা বিছানায় পড়ে স্বামীর কাছে বলছে আমাকে প্রতিজ্ঞা করো আমার জয়াকে তুমি যেন দেখবে। আর শুধু তাই নয়, আমার আরও একটা নিবেদন, আমি যেদিন থাকিব না আর, আমি যাব বহু দূরে, সেদিন সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না আর, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকিব না আর, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাই, শুধুই ভুলে যাই, আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। ও কই আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই,